শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম। লক্ষ্য করুন, সাদিয়া আমার জন্য অপেক্ষা করবে, এই বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেট করতে চাই তাহলে এটার সঠিক ট্রান্সলেশনটা কি হবে এবং সহজে কিভাবে করতে পারবো। লক্ষ্য করুন, সাদিয়া আমার জন্য অপেক্ষা করবে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটি কোন সময়ের মধ্যে রয়েছে। ওকে, দেখুন, অপেক্ষা করবে, করবে তার মানে এটা ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে। ওকে, ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে, তার মানে আমরা ভবিষ্যৎ পেয়ে গেলাম। এখন আমাদেরকে এই বাক্য থেকে ভার্ব খুঁজে বের করতে হবে। ভার্ব খুঁজে বের করার জন্য কি করতে হবে, এই বাক্যটাকে পুরোটাকে প্রশ্ন করতে হবে কি করবে। ওকে, তাহলে উত্তরটা পাওয়া যাবে। দেখেন, সাদিয়া আমার জন্য অপেক্ষা করবে, কি করবে, অপেক্ষা করবে। এই অপেক্ষা করাটাই হচ্ছে আমাদের এখানে ভার্ব। এরপরে দেখেন কে অপেক্ষা করবে, সাদিয়া অপেক্ষা করবে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ট্রান্সলেট করতে হবে আমাদেরকে। দেখেন, প্রথমত আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্ট কি, সাদিয়া, SADIA। সাদিয়া কোন সময়ের মধ্যে রয়েছে, ভবিষ্যতে রয়েছে। ভবিষ্যতের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস উইল প্লাস, আমি লিখে দিই এখানে, সাবজেক্ট প্লাস উইল প্লাস B1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ওকে, সো এটাকে কী করতে হবে, সাদিয়া, তারপর আমাদের কী দরকার, উইল দরকার, উইল। আর কি, এইটা হচ্ছে আমাদের ভার্ব, এই যে আমাদের ভার্ব দরকার V1। তাহলে অপেক্ষা করবে, তাহলে অপেক্ষা, আমাদের অপেক্ষার ইংরেজি কি, ওয়েট। ওয়েট কার জন্য, আমার জন্য, তাহলে ফর মি। ওকে, ফর মি, সাদিয়া উইল ওয়েট ফর মি। আর সুমি আমার জন্য অপেক্ষা করবে, এটার ইংরেজিটা কী হবে,